কথা ছিল দয়াল সুন্দরভাবে বুঝাইলেন। বুঝায় বললেন, একটা কথা বললেন, গুরু তো বলি বাবা কান্দু বাবা নামাজ পড়ে না। না, নামাজ তো বহু প্রকার। একটা হলো ওয়াক্তিয়া নামাজ, আরেকটা আছে দাইমি সালাত, আরেকটা আছে খাসেল খাস, আরেকটা আছে হুজুরি করবেন। অবশ্যই আল্লাহর ওলি হইলে নামাজ পড়ছে। একটা চর্ম চোখে দেখা, একটা অন্তর চোখে দেখা। এখানে এসে বসে খেলে রজউদ্দিন সাহেবের একটা গানে আছে, বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, দূরের বস্তু সামনে কোন সচোখে দেখে শুনে দিল হুজুরির নামাজ পড়। সচোখে দেখে শুনে দিল হুজুরির নামাজ। নামাজ পড়া, আরেকটা হলো নামাজ দেখা। এখন কান্দুসা বাবা, গণিসা বাবা, চান মস্তান, কদম মস্তান, আপনি তো গুরু, তারা নামাজ পড়ে নেই, সালাত করে নেই, এই কথা কি বলা যাবে? না। কাবায় অর্থ সুন্দর বস্তু, কেবলায় অর্থ সামনে তোমার হুজুরে হাজির থাকিলে, হুজুরে হাজির থাকিলে দেখবি নামাজ কি সুন্দর। সচোখে দেখে শুনে দিল হুজুরির নাম। এই নামাজ মুমিনের মেরাজ, বলছে দিনের পয়গাম্বর। এই যে যারা কমিটির বাইরে গেছে, 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা যে যা পারেন দেন। 8 দিন 9 দিন 10 দিন অনুষ্ঠান করলে স্টেজ খরচ কত, এই জেনারেটর খরচ কত। এটা আপনারা আমরা সবাই মিলে যদি এখানে দয়ালের দরবার মানে আপনার আমার সবার দরবার, যে হয়ে গেছে গান গাইতে থাকি, আপনারা দরবারের জন্য একটু খেয়াল করেন। এই নামাজ মুমিনের মেরাজ, বলছে দিনের পয়গাম্বর। সচোখে দেখে শুনে দিল হুজুরির নামাজ পড়। সাধক রজ্জব কয় নামাজে সালাত, রজ্জব কয় নামাজে বসে আত্মাকে আহুতি কর হলে আত্মার শান্তি পাবি মুক্তি, আত্মার শান্তি পাবি মুক্তি, খাতি নামাজ হবে তো। সচোখে দেখে শুনে দিল হুজুরির নামাজ। আজকে গুরু শিষ্য গান, এখানে অনেকগুলি ক্যামেরা আছে, মিডিয়া ভাইদের ধন্যবাদ। যারা ওলি, কান্দুসা বাবা, গণিসা বাবা, চান মস্তান, কদম মস্তান, তাদের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যায়। আমরা যদি মাইকে বলি যে তারা নামাজ পড়ে নাই, তখন এক শ্রেণীর লোকের একটা সন্দেহ বা অন্য একটা মনস্ক কথা আসতে পারে। নামাজ একটা হলো ওয়াক্তিয়া নামাজ, একটা হইলো দাইমি সালাত, একটা হইলো খাসেল খাস, আর একটা হলো হুজুরি কলম। যে কাবারের সামনে রেখে তারা নামাজ পড়েছে, আমাদের সাধারণের চর্ম চোখে হয়তো দেখা যায় নাই। আপনি তো গুরু, এইভাবে কইলে আরো বেশি সুন্দর হইতো না? আমি বলছি 80
বছরে জুলেখার যৌবন ফিরে পাইল। আল্লাহ তো রহমান রহিম গাফুর রহিম, উনি কি খালি জুলেখার জন্য যৌবন ফিরিয়ে দিছে, আর কারো জন্য না। এই তো আমার কথাটা ছিল। আমার গুরু খুব সুন্দর বলছে, কয় 80 বছর অপেক্ষা থাকো, তারপরে দেখান 80 বছর অপেক্ষা থাকাই আর কারে যৌবন ফিরিয়ে দিছে। আমার কথাটা তো এখানেই ছিল। যুক্তি মানে আমার যদি তুমি 80 বছর, আমার কথা হইলো জুলেখার যৌবন ফিরিয়ে দিছে, আর কারো যৌবন ফিরিয়ে দেয় নাই। কোন সাধনা করলে চমৎকার বুঝাইছে। কিন্তু আমার 80 বছর অপেক্ষা থাকো, তা আমি যদি বলি গুরু ইচ্ছা করলে চোখের পলক তো দিতে পারে। অনেকের চোখের পলক 80 বছরের সমান, 90 বছরের সমান। এই রাস্তাটা দেখাই দেন। বড় পীরের বাড়িতে এক চোরাই চুরি করতে গেছে, ডাইনে বামে সালাম ফিরে বড় পীরের দেখা চোরের ফায়েজ দিয়ে উলিয়া বানিয়ে দিয়েছে। চোরাই তো আর বোঝে নাই, বাইরে গেছে, বড় পীরের সামনে গেছে। বড় পীরে কয় চুরি করতে আইসো আমি জানি, তো মুড়ি ধুয়ে যাও। কয় হুজুর মুড়ি ধুইতে গেলে আমারে করান, আমি আপনার কাছে তো মুড়ি ধুইতে আইছি। বড় পীরে কয় 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় আলহামদুলিল্লাহ, আমরা তো 5-7 ওয়াক্ত এমনি পড়ি। চোরার কত হইলো কোন রকম ছুটটা যায়। হ্যাঁ, জীবনে মিথ্যা কথা কইও না। চোরাই কয় হুজুর আমাকে গোষ্ঠী শুদ্ধাই মিথ্যা কথা। বড় পীরে মুরিদ করে দিছে, বাইরে গেছে। বাইরে গিয়ে মনে মনে কয়েকবার বড় পীর পিসাব এই জন্য ছাইড়া দিছে। অন্য কোন লোক হইলে আড্ডি ভেঙে লাইতো। এক জমিদারের বাড়িতে গেছে চুরি করতে, দারোয়ানে থাপা দিয়ে ধরছে। এই মেয়ে কই যাও? কই যাই বেড়া? ওই যে বড় পীরের লোকে বলছে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা মুখ দিয়ে আসে না, কয় চুরি করতে যাই। দারোয়ান কয় চোর তো কোনোদিন কয় না চুরি করতে যাই, এটা অবশ্যই জমিদারের কোনো আত্মীয় স্বজন হইব, হেরে যদি আটকাই আমার চাকরিও যেতে পারে। কয় যান হুজুরের ঘরেই আছে। ঘরে গিয়া সোনা দানা টাকা পয়সা সব গাড়ির মধ্যে বাঁধছে, আর আজান দিয়েছে আল্লাহু আকবার। গাড়িটা রাইখা চোরায় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জমিদার ঘুম থেকে উঠা থেকে সোনা দানা টাকা পয়সা কিছুই নাই, তবে একটা লোক নামাজ পড়ে। জমিদার কয় কোন চোর আইছিল, আল্লাহর রহমতে কোন দরবেশ অলিয়া উলি আমার ঘরে আইছে, চোরায় গাড়ি ধুই গেছে। নামাজ শেষে চোরার পায়ে ধরে জমিদার কয় বাবা আপনি না থাকলে চোরায় সব লয়ে যেত। আমি নিজেই চুরি করতেছি। জমিদার কয় দেখছস কত বড় আল্লাহর ওলি, অন্যের দোষ নিজের ঘাড়ে চাপায়, এই তো আল্লাহর ওলি। বাবা যতই কোন মানে মুরিদ না করে যাইতে পারবেন না। আরে গেলি চোরাই নিয়ে যেত সোনা দানা মুরিদ করে, আপনি লিয়ে যান। চোরাই কয় তাহলে তো মুরিদ করান যায়। মানে কি কয়ে মুরিদ করে? চোরাই জমিদারের কয় 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই বড় পীর যেমনি যেমনি কইছে। আর জীবনে মিথ্যা কথা কইও না। এই কথা বলিয়া চোরাই স্বর্ণের গাঠটি লইয়া রাস্তা দিয়া হাটে, মনটা গেছে পরিবর্তন হইয়া। অনেক খারাপ মানুষ কিন্তু সহজে ভালো হয়ে যায়, আর ও তো আগেই আউলি হয়ে গেছে। বড় পীর আমাকে ছেড়ে দিল, দারোয়ান ছাড়লো কেন? দারোয়ানের কাম হইতো দইরা পিড়িয়া 14 মেরে এলা। দারোয়ান ছাড়ছে ছাড়ছে, স্বয়ং জমিদার আমার ছেড়ে দিল, কারণ মনটা ভালো না গেছে। বড় পীরের কাছে চলিয়া যাইয়া বলে আসসালামু আলাইকুম বড় পীর। আমি সালাম গেলাম দিয়া। বড় পীর কয় ওয়ালাইকুম সালাম, বিষয় কি? কয় বড় পীর আমার কেমন কেমন গেছে হইয়া, আমি কিন্তু আপনার ঘরে আসিছিলাম, এসেছিলাম চুরি করিবার লাগিয়া। বড় পীরকে তুই যে চোর আমি আগেই জানি। কয় আপনি জানেন আর কি জানেন? কয় জমিদারের মুরিদ করাইয়া সোনা দানা টাকা পয়সা লইছে আমি এইটাও জানি, দারোয়ান ধরে ছেড়ে দিছে আমি এইটাও জানি। বলি তো কয় আপনি সব কিছু জেনে শুনে আমাকে ছেড়ে দিলেন কেন? আমি যে চোর। কয় তুমি চোর বলছে কি? আমার ঘরে সিনকেইটা মাথা ঢুকাইছিলা? বলে হ।
ওই সময় আমি তোমার দিকে তাকাইছিলাম, বলো হ, ওই সব তাকাইয়া তোমার সাথে সাথে আউলিয়া বানাই দিলাম। সুবহানাল্লাহ। বলো ব্রুসের খফি আকফানক ছয়লতিবার জিকির, আর একটা জিকির আছে আইনি জিকির। পীর সাহেব চোখে চোখে চাইলি আউলিয়া বানাই। ও গুরু, 80 বছর তাকায়া থাকতে হবে কেন? পীর সাহেব তো চোখের বলে গে সোনারে আউলিয়া বানাই দিতে। চোখের বলে গে যদি আউলিয়া বানাই দিতে পারে, তাহলে 80 বছরের কাজ গুরু ইচ্ছা করে চোখের বলে গে যৌবন ফিরাই দিতে পারে। পীর সাহেব ভক্তরে আর কত ঘুরাইবেন? আপনারা আমি প্রশ্ন করব না, খালি জানতে চাই। 36 বছর শেখ ফরিদ আউলিয়া, উপরে পা নিচের দিকে মাথা। 36 বছর ইবাদত করার পরে তার মা বলে, ফরিদ রে তুই মুরিদ হইতে যা। বলে কোথায়? বলে কুতুবউদ্দিন বর্তমানের বড় আউলিয়া, সেখানে গেলেন। কুতুবউদ্দিন আউলিয়া 12 বছর তার একটা মাটির গর্তের মধ্যে ফালাই রাখছে। 36 আর 12 কত? 48 বছর। কুতুবউদ্দিন কাকির গুরু হইল খাজা বাবা। খাজা বাবা একদিন ভক্তের বাড়িতে আইছে, আইসা দেখে গর্তের মধ্যে একটা মরা লাশের মতন বইরে রয়েছে। খাজা বাবা কুতুবউদ্দিনের কয়, কুতুবউদ্দিন ও কি মইরা গেছে? মইরা গেলে মাটি দাও। কয় না, মরে নাই, আত্মাটা এখনো আছে। কয় ওকে, বলার নাম শেখ ফরিদ, আমার কাছে মুরিদ হইতেছে, ওরা আমি সাজা দিয়া খাটি করতেছি। খাজা বাবা কয়, ও বর্তমানে যেই অবস্থায় আছে মনে হয় রুহুটা যে কোনো সময় যাইতে পারে। এই অবস্থায় ও আগেই 36 বছর ওর মা ওরে সাজা দিয়া খাটি করে তারপরে তোমার কাছে পালাইছে। তুমি 12 বছর ওরে আর কত সাজা দেব? ওরে উঠাও। কুতুবউদ্দিন কাকে ফরিদ উঠছে, কয় তোমার দাদা আমার বাবা খাজা বাবা আইছে, এই জন্য তুমি মুক্তি পেয়ে গেলা, তাহলে আমি আরো সাজা দিতাম। খাজা বাবা কয়, ভক্তরে ওর ফায়াসটা আমি নিজে দিব। ফরিদ শেখ ফরিদের উঠাইলেন, বাম পাশে রাখলেন কুতুবউদ্দিনের, ভক্তরে রাখলো ডাইন পাশে। খাজা বাবার ফায়াস শেখ ফরিদের ভিতরে ঢুকাইলেন। শেখ ফরিদের ভিতর থেকে বাহির করে আবার খাজা বাবা আর শেখ ফরিদ গুরু ভক্তের 2 ফায়াস নিয়া, কুতুবউদ্দিনের ফায়াস আর খাজা বাবার ফায়াস, 2 গুরু শিষ্যের ফায়াস নিয়ে নাতি শেখ ফরিদের কলবের মধ্যে ঢুকাইছে। আমার জানতে চাই, গুরু সোরারে চৌখের বলে কে আউলিয়া বানাই দিলেন, আর শেখ ফরিদের 48 বছরের পরেও কর্ণরে আমি খাঁটি বানাবো, দাদা পিসাব নাই নেয়ারে বলে আরো সাজা দিত। আপনার নিয়ম নীতি এমন কেন? এই গানটা হলো গুরুপদের। বসে ওই যে বলছে যে তারা নামাজ পড়েন, এই জন্য আমার গানটা আইসা গেল। বসে ধ্যানে দিলে টানে, দূরের বস্তু সামনে কর, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আমার গুরুর কাছে কিছু কথা গেল রইয়া, কিছু দিলে কিছু দিলে কিছু মিলে। আবার যারা দয়াল যদি ইচ্ছা করে 60 বছরের ইবাদত, 80 বছরের ইবাদতের চাইতে চোখের পলকে গুরুর সামনে থাকলে তার ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি আমার নবীর কাছে বসলেন। আমার নবী বলে, সিদ্দিক আমাদের কোনো একদিন হিজরতে যাইতে হতে পারে, তুমি কিন্তু রেডি থেকো। আবু বকর রেডি থেকো। কিন্তু যখন আমার নবীর ঘর চারদিক থেকে ঘেরাও করে ফেললো, 40 জন যুবক হাতে রাঙা তরবারি নিয়া, আবু জেহেল অর্ডার করলো, কেউ যদি মুহাম্মদের কল্লা কাইটা নিয়ে দিতে পারে তাহলে 1000 স্বর্ণ মুদ্রা দিবে। আমার নবীর ঘর ঘেরাও করলো, সিনায় সিনায় লাগাইলো যাতে নবী বাইরে যাইতে না পারে। ঘরের দরজা ভাঙ্গিয়া ভিতরে ঢুইকা চায় দেখে নবী নাই।
আমার নবী মাওলা আলীরে ওই বিছনার মধ্যে রাইখা, কারণ অনেকের আমানত নবীর কাছে ছিল, মাওলা আলীরে বুঝাই দিয়া তিনি চলে গেলেন সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের বাড়ি। সেই আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়া দরজার মধ্যে টোকা দিছে আবু বকর। টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিয়েছে। আমার নবী বলে, আবু বকর, আমি যে আজকে হিজরতে যাব আল্লাহ আদেশ করেছে, তুমি কি জানো? কারণ আমি একটা টোকা দিলাম, তুমি কি রাত্রে ঘুমাসো না? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়া বলছে, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি ওয়াজের মধ্যে বলেছিলেন আমাদের কোনো একদিন এই মক্কা ছেড়ে যেতে হবে। সেদিন থেকে আমি একদিন রাত ঘুমাসি নাই, সদা সর্বদা আপনার পথের দিকে চেয়েছিলাম। আল্লাহর হাবিব না জানি কখন এসে আমাকে ডাকে, আমি যদি ঘুমিয়ে যাই আর যদি আল্লাহর হাবিবের ডাকে সাড়া না দিতে পারি, আমি আল্লাহর হাবিবের সফর সাথী হতে পারবো। তাই আমি নবী 6 মাস যাবত আমি ঘুমাসি নাই, সদা সর্বদা আপনার পথের দিকে চেয়ে আছি, কখন আল্লাহর হাবিব আসবে, কখন আমার গুরু আসবে। আমি সদা সর্বদা দরজার মধ্যে মাথাটা দিয়া ধ্যানে থাকি। আল্লাহর হাবিব নিয়ে এসে আমাকে বলে, আবু বকর, আমি এসেছি, তুমি আমার হিজরতের সাথী হয়ে চলো। নবী, আমি 6 মাস ঘুমাসি। এখান থেকে একটা গান আমরা গাই, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদা থাকি পথের দিকে চায়া রে, ছোট্ট পাগল এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চায়া রে, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই
পাষাণ বুকে দিয়া তোর দিনে তুমি রইলা পাষাণ বুকে একদিন মা আয়েশা আমার নবীর জানুর মধ্যে শুয়ে আছে। পূর্ণিমা ছিল, আকাশের তারাগণে একটা তারা, দুইটা তারা, তিনটা তারা, চারটা তারা। আকাশের তারা কি গুণে শেষ করা যায়? আমার নবী বলে, আয়েশা আকাশের মধ্যে যতগুলি তারা এতগুলি নেক কে করেছে? মা আয়েশা বললেন, নবী আপনি বলেন। মা আয়েশা ভাবছে তার বাবা আবু বকর সিদ্দিকের কথা বলবে, কিন্তু আমার নবী বললেন এতগুলি নেক করেছে ওমর ফারুক। মা আয়েশার মনটা একটু মলিন হয়ে গেল, কিন্তু আমার নবী বলে, আয়েশা আকাশের যতগুলি তারা ততগুলি নেক ওমর ফারুক করেছে, কিন্তু তোমার বাবা আবু বকর সিদ্দিক একদিনে এক রাতে যেই নেক করেছে, ভরা পূর্ণিমার 10টা আকাশের তারা একসাথে বলে এক রাতের নেকের সমান হবে। তখন মা আয়েশা বললেন, কোন রাত? যেই রাতে আমার বাবা বেশি বেশি নামাজ পড়েছিল ওই রাত বলে না? বলে যে রাতে আমার বাবা বেশি বেশি জিকির করেছিল ওই রাত বলে না? বলে কোন রাত? কয় তোমার বাবা হইলে আমার ভক্ত, আমি হইলাম তার গুরু। আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, ওই হিজরতের রাতে ভক্ত হইয়া গুরুর পথের দিকে সারা রাত চেয়েছিল। ওই একটি রাতের নেক পরা পূর্ণিমার 10টা আকাশের তারা, তার চাইতে বেশি একটি রাতের নেক। তাহলে এটা কিসের নেক? এটা হলো ভক্ত হইয়া গুরুর পথের দিকে চেয়েছিল। অনেক ভক্ত আছে গুরুর কাছে বায়াত হওয়ার পরে গুরু কোথায়, কোন দিক গুরু আছে, সেই গুরুর চরণের দিকে চেয়ে থাকে। ওকুল পাথারে ভয় কি তোমার, প্রাণটা সবে দাও গুরুকে, গুরুর চরণে শরণ যেন আমার মতো শিষ্য যারা, আমার মতো ভক্ত যারা, আমাদের ভাগ্যে যদি ওইরকম একদিন আমার সন্টু পাগলা, আমার মা খালা পাগলনি, আমার মহিনুদ্দিন আল্লাহ মাঝ ভান্ডারী, ওই দয়ালের রাতের মধ্যে একটি রাত ভাগ্যে ছুটে, তাহলে ইহকাল পরকাল ভক্তির জীবন ধন্য হইতে। তাই আমার দয়ালের কাছে আমার আর কি চাওয়ার আছে? গুরু শিষ্য কোনো পালানা আবেগ, আমার কিছু চাওয়ার নাই।
আমি শুধু দয়াল শয়নে স্বপনে ধ্যানে জাগরণে সদা যেন আমি আপনাকেই পাই। তবে আবু বকর সিদ্দিক তারে আনতে হয় নাই, তার কাছে নবী চলে গেছে। দয়াল যদি সাগরের পানি যখন বন্যা হইয়া এই গ্রামে গঞ্জে ঢুকে যায়, গ্রামে গঞ্জের চৌবাচ্চার মধ্যে নদী নালা খালের মধ্যে অনেক পানি ময়লা হয়ে থাকে, আবর্জনায় ভরপুর। সে পথের দিকে চেয়ে থাকে কবে হবে সজল বর্ষা, চেয়ে থাকে ওই ভরসা। ওই সমুদ্রের পানি এসে যদি এই নদী নালার ছোট ছোট গন্ধযুক্ত পানির মধ্যে মিশে যায় তাহলে কি আর পানির গন্ধ থাকে? আজকে আমার খালা পাগল, নিঃসন্টু পাগল, আমার মঈনুদ্দিন আল মাঝভান্ডারী যে যার হাতে হাত দিয়ে মুরিদ হয়েছেন, যদি একবার ওই যে বলেছি স্বয়ং ওই যে আমার প্রথম কথা স্বয়ং আল্লাহর হাবিব তার ভক্ত আশেকে রাসূল ওয়াজ করেন কাছে চলে, তাই দয়াল আমার কি আর যাওয়ার সাধ্য আছে? কবিগুরু বিজয় সরকার বলেছে, কোন দিনে খুলিবে নৌকা ভাই একবার কইও, পিছনে পড়ে যাই যদি দয়াল তুমি সঙ্গে করে নিও। আমি পিছন পড়ে যাই যদি তোর সঙ্গে করে নিও। করে নিও। কত শত যাত্রী দিবা কিবা রাত্রি, বেলা কি বেলা হতে পারা পার ভব নদী পার যদি ঘুমিয়ে থাকি সংসার মায়া, ঘুমিয়ে থাকি সংসার মায়া, ডাক দিয়া জাগায় পিছন পরে যাই যদি দয়াল তুমি সঙ্গে করে
আমার দিন চলে যায়, ফিরে আসে না। আমার গনার দিন ফুরাইয়া গেল হাতে, বেলা বেশি না। যদি অন্ধকারে আমি পদ ভুলে অন্ধকারে পদ ভুলে যাই, আমার হাত ধরিয়া নিও। পিছন করে যাই যদি দয়াল আমার সঙ্গে করে নিও। কোন দিনে আসিবে আমার বইয়ের বাবা নেই। ও ভাগিনী, তিনি জড়িয়েছি তোমার পথে চেয়ে। কোন দিনে বাবা খালা পাগল দিতে আমি ও ভাগিনী দলিয়েছি তোমার পথে।
ভাঙ্গে আর কুড়ায় না আমার যেই পথ দিয়া গেছে আমার বইন চাঁদ খালা পাগলনি সেই পথ কত দূর আজও বদি ফুরায় না এই লতিবের করুণ কান্নার সুরে ক্লান্ত মনে শ্রান্ত হেঁটে গেছি কতবার পাগল বিজয় বলে পথ চলি আমি পারি না গোয়া তোমার উপরে জীবনের তোমার উপর সঙ্গে করে নিও মঈন বাবা খালা পাগলনি সন্তুষা দয়াল পিছন করে তাই যদি এই ভক্ত তুমি সঙ্গে করে নিও ধর্মে একটা কথা আছে নারদ মুনি নৌকা দিয়া যায় তো নটাপাটনি বলে সবাই তো আমারে করি দেয় তা আপনি একটু করি দেন আমার কাছে তো করি নাই তো কই গুরু ডেলি ডেলি আপনি পার হয়ে যান আমি তো শিষ্য আমার একটা কিছু দিবেন তো একটু পারবে এটা একটু পারবে হালকা পারো বেলাটা বন্ধ করে দিতে পারো একটা কিছু দেন নটা একটু বোকা ধরনের কয় ভক্ত কি চাস ঠিক আছে চাইছস ওই যে বৈঠা বা কোন গ্রন্থে বলে লোকগী এটা মাপ মাপ সে কয় কয় হাত কয় 10 হাত কয় যা তোর আমি 10 হাত দিয়ে গেলাম এই নাম জপতে থাক এইটাই তোর মায়না এইটাই তোর করি
নৌকা বায়ার জপে দশাত 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 দশাত, এইভাবে 12 বছর জপিল। 12 বছর পরে দশাত নৌকায় হাজির হইয়া গেল। দশাতকে ছোট বাজাও, আস্তে আস্তে বাজাও। দশাত দুর্গা দেবী হাজির হয়ে গেল। কিরে নটা, আমাকে কি জন্য ডেকেছিস? আপনি কি? তুই না দশাত দশাত জপলি, আমি তো দশা, আমি দশাত দুর্গা দেবী, তুই তো আমারই ডাকলি 12 বছর। এটার মাইকটা আসেনি দেও তো কেন? না 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 বাবা, বেশি মাতপুরি করে ফেলবে। বলে দশাত আপনি, বলে হ কথা, আপনি দাঁড়ান। চলে গেছে নারদ মুনির কাছে। গুরু গো, একবার দেখেন আসিয়া কি যেই দশাত আমারে দিছেন, এক মহিলা নাম বলে দুর্গা দেবী আমার নৌকার মধ্যে আইছে। বিশ্বাস করি না, তোর নৌকায় দশাত আইছে। দেখা যান, দেখতে হইব না, যদি আইয়া থাকে হ্যার গুরুকে তারে ডাক। আইসাকে দশাত আপনার গুরুকে তারে আনিন। দশাতের গুরু ছিল দেবের দেব মহাদেব। যখন স্মরণ করিল মাথার মধ্যে জটা, পরনের মধ্যে বাঘের ছাল, মহাদেব নৌকায় আসিল। রে নটা, আমারে ডেকেছিস? আপনি কি? তুই না দশাতের গুরুর দেখতে চাইলি? কথা আমি তো দশাতের গুরু মহাদেব, দেবের দেব মহাদেব। আপনি একটু দাঁড়ান। গেছে নারদ মুনির কাছে। গুরু গো দেখা যান। কি দেখবো? দশাতের গুরু মহাদেব, মাথার মধ্যে জটা, পরনের মধ্যে বাঘের ছাল, হাতের মধ্যে ত্রিশূল নিয়ে আমার নৌকাইছে। তুই যে বর্ণনা দিয়েছিস সেটা তো মহাদেবী, আমি বিশ্বাস করি না তোর নৌকার মধ্যে আইছে। গুরু যাই কই, যদি যান একটু জলদি আইয়া বলেন, আপনার লেগে এই কাহিনীটা তো বইটার বাড়ি খেয়ে তেল লেগে যাইতেছে। আমি বিশ্বাস করি না তোর নৌকে মহাদেব আইছে। দেখা যান, দেখতে হইব না, গিয়া মহাদেবের গুরুকে তারাই আইসাকে। এই পাগলা, আপনার গুরুকে তারে ডাকে। মহাদেবের গুরু ছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভু। হাতের মধ্যে বাঁশি লইয়া, বাঁশি বাজাইয়া বাজাইয়া নৌকায় এসেছে চলিয়া। বাঁশিতে কি বাজে? চলে গেছে নারদ মুনির কাছে। না আপনি কে? আমি মহাদেবের গুরু, আমি তো শ্রীকৃষ্ণ মহাপ্রভু। হায় হায়, আপনি শ্রীকৃষ্ণ? কথা আপনি দাঁড়া। চলে গেছে নারদ মুনির কাছে। গুরু দেখা যান। কি শ্রীকৃষ্ণ মহাপ্রভু এসেছে? বলে দেখতে কেমন? চিকন চাকন গঠন, হাতের মধ্যে বাঁশি, তার শরীর নীল বর্ণন, দুইটা লাল। হাতের মধ্যে বাঁশি, শরীরটা নীল বর্ণন, চিকন চাকন গঠন। কস কি এই রূপ তো আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভুর। আমি বিশ্বাস করি না তোর নৌকায় শ্রীকৃষ্ণ আইছে। বিশ্বাস করলে দেখা যান। দেখতে হইব না, গিয়া হের গুরুকে হেরাইতে। আইসা বলে নটা পাটে, হে বাসিয়ালা, আপনার গুরুকে তারাইতে। ভক্তের অধীন ভগবান আছে, ভক্তের হাতে প্রেম ডুরে। ভক্তের হাতে প্রেম, ভক্ত যেদিক ঘুরা সেই দিক ঘুরি রে। ভক্তের হাতে প্রেম, যদি
শ্রীকৃষ্ণের মহাপ্রভুকে দেখেছে কে? শ্রীমতী রাধারানী অষ্ট সখী লইয়া আর ভক্তের নৌকার মধ্যে এসেছে চলিয়া। একা আসে নাই, অষ্ট সখী নিয়ে এসেছে। বলে নট আমাকে কেন ডেকেছিস? বলে আপনাকে। বলে আমি তো শ্রীমতী রাধারানী, এই যে আমার অষ্ট সখী নারদের কাছে চলে গেছে। গুরু আসেন। বলে কি? কয় নৌকার মধ্যে অনেক মহাদেবের কয় এই পাগলা, নৌকা যেন ডুবতে না যায়, যদি পানি উঠে যায় তুই কিন্তু পানিগুলি ফালাই দিস। চলে গেছে নারদ মুনির কাছে। বলে কে এসেছে? বলে শ্রীকৃষ্ণের প্রেমের গুরু শ্রীমতী রাধারানী আমার নৌকার মধ্যে এসেছে। বলে দেখতে কেমন? বলে অপরূপ সুন্দরী, লাল শাড়ি পরিয়া এসেছে চলি। বলে আমি বিশ্বাস করি না। বারবার আমারে বিদায় করেন, বিশ্বাস করেন না, থাপা দিয়া ধরছে। নিজের চোখে দেখে যা। আর নারদ মুনি এসেছে, চাইয়া দেখে নৌকা খালি। কই রে? দুর্গা দেবী কই? মহাদেব কই? শ্রীকৃষ্ণ কই? রাধারানী কই? বলে দেখেন না, ওই যে ওই তো নৌকার মধ্যে। আমি তো দেখি না। বলে ওই তো দশা দুর্গা দেবী, তার গুরু মহাদেব পাগলায় বসে আছে, তার গুরু শ্রীকৃষ্ণ মহাপ্রভু হাতের মধ্যে বাঁশি নিয়ে বসে আছে। ওই তো শ্রীমতী রাধারানী অষ্টসখী। বলে আমি দেখি না। বলে দেখেন না। কয় না, বোকা, ওরা চেতে না, চেতলে কিন্তু সহজে থামে না। তাই সনাতন ধর্মের ধর্মগ্রন্থে বলেছে হাতের মধ্যে বইতে নিয়ে আমি দেখি, আপনারা দেখেন না। কোন কোন গ্রন্থে বলে মাটি লইয়া ঘষা মারছিল। কোন কোন প্রবাস খণ্ডের গ্রন্থে বলেছে ওই লোকগি বা বৈঠা দিয়া একটা গুতা মারছিল। ওই যে মহাদেব, ওই যে দুর্গা দেবী, ওই যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু, ওই তো শ্রীমতী রাধা। যখন ভক্ত মাটি মেখে দিয়েছিল বা লগ্নি বইটার গুতা মেরেছিল, তখন নারদ মুনি কয় এখন তো আমি দেখতেছি ওই তো মহাদেব, দেবেদেব মহাদেব, দুর্গা দেবী, ওই তো শ্রীকৃষ্ণ মহাপ্রভু, ওই তো শ্রীমতী রাধারানী অষ্টসখী নেতারি। আমার গুরু বাহিরে গেছে, আমারে কয় টোন খাটো রাখতে হবে। আমি তো খাটোই রাখি। আপনি আমারে নাম দিয়া আমি দেখি, আপনি দেখেন না, তখন তো বইটার গুতার কাম ঠিকই করে। এটা কি আমি কইলাম না? এটা গ্রন্থের মধ্যে লেখা আছে। গুরু এই কাহিনী তো আপনারাই তৈরি করছেন, আমি কইলি আমার তো সে জায়গা। আগের দিনে বয়াতি গান দিত, এর মধ্যে এক শিল্পী আইতো, আরেক শিল্পী আসতো না, এরকম হইতো না? হয়তো তখন এলাকার মধ্যে বৈঠকি গানের বা কোনো অন্ধ শিল্পী থাকলে আইনা দইরা খালেকজন সাহেব, মালেকজন সাহেব, রজবজন সাহেবের পাশে দাঁড় করে। তখন বৈঠকি গানের শিল্পী ভয় পাইতো, আমি কি কইতাম, আমি কি সম্ভব আমার? তখন বলতো গুরু শিষ্য পালা দিলাম, তুই খালি জিগাবি, তোরে কোনো জিগাইব না। কি আমার কথা ঠিক আছে? তখন এইভাবে পাল্লা হইতো। কিন্তু আজকে লতিফ সরকার, আবুল সরকার সাহেবকে বায়না করছে, এখানে আসছি। আমি মনে করি আমি এখনো সেই বৈঠকি গানের শিল্পী, কিছুই জানি না। তবে গুরু শিষ্য পালার মধ্যে একটা ঘষা দিতে জানি। যদি গুরু না দেখে তখন বৈঠা দিয়ে গুতা মাইরা দেখানোর ব্যবস্থা করতে পারে। তুমি দেখো না কেন? তুমি অন্ধ কেন? তোমার চোখের দৃষ্টি নাই কেন? ওই নটা পাট্টের মতো আমি দেখার একটা ব্যবস্থা করে দিলাম। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো আমায় বলো।
কথা কইছে না কয় গরুর টোলের উপরে কথা বলে সিনিয়র লয়ে যাব আর আমার এই কথার উপরে নটা পাটির কথা বুঝাই দিলাম সিনিয়র নেওয়ার ক্ষমতা নাই ভক্ত ইচ্ছা করে গুরুর জ্ঞান চক্ষু খুলে দিতে বিসমিল্লাহ উনি সফরে কোন ভাগেতে এক পরে কিভাবে ভাগ হইল কিভাবে ভাগ হইল বলো গুরু আমায় বলো অনেক কিছুর মধ্যে আমি একটা গান গেয়েছিলাম দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে সদায় থাকে পন্থের দিকে চাইয়া এরপরে গান ধরেছিলাম কোন দিনে খুলিবে নৌকা আমায় একবার কইও পিছনে পড়ে যাই যদি দয়াল আমার সঙ্গে করে পালা গানটা একটা পয়েন্টের গান আমারে কয় ওই যে শেখ ফরিদের মতন গর্তে ভরে থাকতেই কয় গর্তে ভরে থাকতে কইছে না হ্যাঁ পয়েন্ট কি বুঝে না গুরু গাইতেছে শেখ ফরিদের যদি গর্তে ফালা দেয় গুরু হয়ে যদি ফায়ার না দেয় এমন গুরুর ফায়ারের দরকার নাই ঠিক তাহলে দরকার কার ফায়াজ দিছিল কে ফায়াজ দিছিল দাদা গুরু খাজা মঈনুদ্দিন চিশতি আইসা তাই আমারে যদি আজকে আবুল সরকার ফকির আবুল সরকার ফায়াজ না দেয় গর্তে ফালায় রাখতেছে হ্যাঁ দরকার নাই আমারও দাদা গুরু আছে সবদুল সাহ ঠিক আছে না দাদা গুরু আইসা দাদা গুরুর ফায়াজ আমারে না দিলে আমার গুরুর ফায়াজ হের কলবে নিয়া দুইটা মিললে একসাথে মাইরা দিবে
যদি দয়াল সন্দেহ করেনি, এই গান যখন গাওয়া হয়েছে তখনই 16 আনা দেওয়া হয়ে গেছে। শ্রীমতী রাধারানীর কাছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলে, নৌকা দিয়া পার হইতে চাইলে 16 আনা দাও, 16 আনা দিয়া তুমি পার হইয়া যাও। রাধা বলে, দিব তোমায় একা না, দিব তোমায় মাঝি কয় একা নাই পার করি না, একানায় পার করি না, আমি মাঝি একা নাই পার করি না। বলে, দিব তোমায় 2 আনা, মাঝি কয় 2 আনায় পার করি না, দুটি পক্ষের মিল থাকে না, 2 আনায় পার করি না। বলে, দিব তোমায় 3 আনা, 3 আনায় পার করি না, ত্রিবেণীটা জয় থাকে না, 3 আনায় পার করি না। দিব তোমায় 4 আনা, মাঝি কয় 4 আনায় পার করি না, চতুর্বর্গের মিল থাকে না, 4 আনায় পার করি না। বলে, দিব তোমায় 5 আনা, 5 আনায় পার করি না, পঞ্চভূতের আনা গোনা 5 আনায় পার করি না। মাঝি, দিব তোমায় 6 আনা, বলে 6 আনায় পার করি না, চতুর্বর্গের ওরে সররিপু বস মানে না, 6 আনায় পার করি না। বলে, দিব তোমায় 7 আনা, আমি দিব তোমায় 7 আনা, বলে 7 আনায় পার করি না, আমি 7 আনায় পার করি না, 7 সমুদ্র পার হওয়া যায় না, 7 আনায় পার করি না। বলে, দিব তোমায় 8 আনা, মাঝি কয় 8 আনায় পার করি না, দেহের অষ্টপাশ মোচন হয় না, 8 আনায় পার করি না। বলে, দিব তোমায় 9 আনা, 9 আনায় পার করি না, নববিধা ঠিক থাকে না, 9 আনায় পার করি না। ও মাঝি, দেব তোমায় 10 আনা, বলে 10 আনায় পার করি না, হাত পা চক্ষু কোনো নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জলিঙ্গ ঠিক থাকে না। বলে, দিব তোমায় 11 আনা, বলে 11 আনায় পার করি না, রুদ্রগণের মিল থাকে না। বলে, দিব তোমায় 12 আনা, বলে 12 আনায় পার করি না, ওই ঘাটে 12 ভূতের আনা গোনা। বলে, দিব তোমায় 13 আনা, বলে 13 আনায় পার করি না, 7 সমুদ্র 13 নদী পার হওয়া যায় না। বলে, দিব তোমায় 14 আনা, বলে 14 আনায় পার করা যাবে না, কারণ চতুর্ভুবন ঘোরা যায় না। দিব তোমায় 15 আনা, বলে 15 আনায় পার করি না, কারণ 15 আনায় পূর্ণ প্রেম হয় না। মাঝি কয় 16 আনা দাও না, 10 ছয়ে মিল করিয়া 16 আনা দাও না। হরি বল, 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 গুরু বল, গুরু বল, গুরু বল, গুরু বল। ও গুরু গেল কোনে? উনি 16 আনা ছাড়া পার করে না, আর আমিও লতিফ সরকার এমন শিষ্য, আমি 16 আনার সাথে একটু কম দিব না। তাই 16 আনা চেয়েছেন, 16 আনাই দিয়ে কোন দিনে খুলিবে নৌকা, আমায় কয়ো পিছনে পড়ে যাই যদি দয়াল সঙ্গে করে। এই কথার পরে আর 16 আনা বাকি থাকে না। তবে হ্যাঁ, 2 দিকে 2টা পাথর, 2টার মধ্যে আগুন আছে, ঘষা না দিলে আগুন বাইরে না। তা আজকে আমি শিষ্য গাচ্ছি, আপনি গুরু একটা ঘষা দিয়ে দেব, এখান থেকে আগুন বাইরে আগুনের থেকে পঞ্চরস আসবে, ভক্তকুল যারা আছে পঞ্চরস আস্বাদন করে বাড়ি চলে যাবে। এই পর্যন্ত কাইটা বাইটা সাইটা খানো কইরা আমি দিতে চাই, কোথায় আছে গুরু গোসাই আমি দেখতে চাই রে, টাইম কত?
হ্যাঁ 12-10 মিনিট দয়াল এখানে আইসা বইলে গেছে 2টা পর্যন্ত গান করছে। বলে কি এর জন্য আমি এই গানটা নিচ্ছি। কোন গানটা? বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো, আমায় বলো, যাতে পালাটা শক্ত করে ধরতে পারি। আমি গানের বয়স আমার প্রায় 40 বছরের কাছাকাছি আপনাদের দোয়ায়। তো প্রথম জীবনে এক শিল্পীর সাথে বায়না লইছি, বায়নাকারী বাড়ি হইল ফরিদপুর। হ্যাঁ তখন বৃহত্তর ফরিদপুর ছিল। হ্যাঁ কমিটি বায়না করছিল সন্ধ্যার পরে হয়তো হোটেলে গিয়ে উঠবে। কয় লতিফ ভাই আপনার গান আছে আজকে? আমি কই হ্যাঁ। কোথায়? ওই 1 নম্বরই সেকেন্ড কলোনি বাবার দরবারের কাছে। হ্যাঁ তা 4 জন লোক আছে, তারা বলে তাহলে আজকে আর হোটেলে যাব না, রাতভর গান শুনবো, সকালবেলা বাসায় চলে যাব। ওই দিন এই গুরু শিষ্য পালাই ছিল। আমার বিপক্ষের শিল্পীর নামটা বলবো না, তার ভাগেতে গুরুর পালা হইল, আমার ভাগে শিষ্য। তাই আমি এই গানটা গাইছিলাম, বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহ 19 অক্ষরে কোন ভাগেতে 1 কম পরে কিভাবেতে ভাগ হইল, বলো গুরু আমায় বলো। কোন খণ্ডে আছে আল্লাহ, কোন খণ্ডে রাসূলুল্লাহ, কোন খণ্ডে গুরু তুমি, কোন খণ্ডে শিষ্য হইল, কোন খণ্ডে আদম হাওয়া, কোন খণ্ডে আসা যাওয়া, কোন খণ্ডে ফুল ফুটিল, গুরু তুমি আমায় বলো। আরে বাহ, কোন ভাগে গুরু রইল, কোন ভাগে শিষ্য রইল, গুরু তুমি আমায় বলো। এই গানটা আমি গায়ে বুঝি গাইছি বলে আমার বিপক্ষে যে গুরু ছিল উনি দাঁড়ায় জবাব দিছে বলে যে 4 জন বায়না করছে, হ্যাঁ গো জবাব মন মতন হয় নাই। আমারে কই লতিফ ভাই উনি যে গুরুকে জবাব দিছে এই জবাব আমাকে পোষায় নাই। গানের জন্য বিখ্যাত 2-3টা জায়গা, একটা হইল ফরিদপুর, আরেকটা হইল মানিকগঞ্জ, আরেকটা হইল টাঙ্গাইল। এই এলাকাগুলি গান ভালো বোঝে, আমাদের বিক্রমপুরে বোঝে কম বোঝে, কিন্তু বকশিস দেয় বেশি, কিন্তু গানটা ওই বুঝে কম। বায়নার টাকাটা দিয়া কয় ভাই আমি রাত্রে জাগতে পারি না, ঘুমায় থাকি, সকালে আপনি এরকম। যাই হোক, তা আমি কই এখন কি করবেন? তখনকার যুগে 1000 করে বায়না দিছে, অনেক টাকা কিন্তু তখনকার। কয় ভাই হ্যাঁ 500 রাখতে বলেন আর 500 টাকা ফেরত দিতে বলেন। আমি কই ভাই বিপক্ষের শিল্পীরা বায়না দিচ্ছেন, বেলার বায়নাটাই মিস হয়ে গেল, আবার টাকাটা ফেরত চাইলে এই 2টা মিলে একটা কষ্ট পাইবে, এটা আমি করতে পারবো না, বলতে পারবো না। কয় ভাই 1000 গেছে, লাগে আরো 1000 যাবে, তবু তারে না করে দেন আপনি, আমরা অন্য শিল্পী লিয়ে যাব। তা আমি বললাম না, আর 1000 দিতে হবে না, হয়তো ওনারা, আপনিও বলতে পারবো না, আপনারা ইশারা দিয়ে বইলা যান। তো ওনারা না করে দিল যে আপনার বায়না ক্যান্সেল, আপনি অন্য জায়গায় বায়না নিয়ে। এই 40 বছর ধরে ফরিদপুরা শিল্পী খালি বিশ্রে যেই গান গাইয়া ঢাকার শিল্পীর বায়না নষ্ট হয়ে গেল, ফরিদপুরে বলে এই জবাব চলে না। এই গানটা আমি আর সহজে গাই না, কারণ গান গাইলে একটা শিল্পীর বায়না নষ্ট হয়ে গেলে মনে কষ্ট হয় না? কষ্ট। এই প্রায় 30-40 বছর পরে এই ফকির আবুল বাইরে পাইছি আমি। ওনারা কথাটা বলছিল যে পদ্মার ওই পার এই জবাব চলবে না। এখানে পদ্মার ওই পারের লোক আপনারা যারা আছেন না, আছেন? ওই যে হাত উঠাইছে আছে আমার দাদা। ও ফরিদপুর গানে গেলে এই দাঁড়িয়ালা মুরব্বীরা এই কোনাতে একজন, ওনাদেরকে দাওয়াত করে দিত, আইনার সামনে বসাইতো। গান গাইতে গেলে যদি মনে করেন মেরাজ গাইতেছি, প্রথম আসমানে গান গাইছি, পরের আসরে আইসা দ্বিতীয় আসমানে গান গাইতে, এর পরের আসরে 3 নম্বর আসমানে গান গাইতে, এর পরের আসরে এসে 4 নম্বর আসমানে গান গাইতে। 4 নম্বর আসমান আগের আসরে গাইয়া পরের আসরে যদি 3 নম্বর আসমানের গান গায়, তাহলে এখান থেকে একজন, ওখান থেকে একজন, ওখান থেকে একজন দাঁড়ায় যায় যে বৈতি সাহেব
আপনি গত আসরে 4 নম্বর আসমানে গান গেছেন, এবার 5 নম্বর আসমানে যাবেন, আপনি 3 নম্বর আসলেন কেন? এইভাবে তারাই ধরে বলাইতো। এক একজনের বয়স 80 90, বড় বড় দাড়ি, এক একজনের মাতাব্বর, এলাকার গণ্যমান্য ব্যক্তি। এই দেশে এই গানটা আমি গাইছিলাম, জবাবটা নেয় নাই। আজকে আমার গুরুরে পাইছি, পদ্মার ওই পারের যারা আছেন এবং এই পারে যারা আছেন, তারা আজকে জবাবটা না লইয়া বাড়িতে কেউ যাইবেন না। রাজি আছে? রাজি আছে? রাজি আছে। তাইলে গানটা কি? কোন খণ্ডে আছে আল্লাহ, কোন খণ্ডে রাসূলুল্লাহ, কোন খণ্ডে আদম, কোন খণ্ডে হাওয়া, কোন খণ্ডে আশা, কোন খণ্ডে যাওয়া, কোন খণ্ডে গুরু, কোন খণ্ডে শিষ্য, কোন খণ্ডে ফুল ফুটিল? বাজারের খাদেম সাহেব আমার একটি গানের জন্য বলছে। খাদেম সাহেবের প্রতি সালাম এবং সবার প্রতি সালাম, শ্রদ্ধা, ভক্তি। আর যে গানটা গাওয়ার কথা বলছে, যদি উনি আসন না পায় কোনো কারণে, আবার যদি আল্লাহ কোনোদিন বাঁচা রাখে, গত বছর ওনার সাথেই গান গাইছিলাম, এরপরেও যদি গান হয়, এই 10 খণ্ড বিসমিল্লাহর এখান থেকে শুরু হবে, জবাবটা সবাই আদায় করে নিবে। ঠিক আছে? আর আমি জানি উনি জবাব দিতে পারবো, উনি একজন গুণী শিল্পী। তারপরে তো গুরু, গুরুর কাছে তো কোনো জবাবের অভাব নাই, অভাব নাই। তাই কাগজটা দিয়েছেন, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। যাই হোক, গানটা খুব চমৎকার গান, আমি গাই। এই গানটা আমাকে অনেকেই বলে গানটা গাওয়ার জন্য। আমি এখান থেকে আসার সময় দেখলাম 11:30 সনাতন প্রতি ভালোবাসা রাখি, আরো ভালোবাসা রাখি আজকের যিনি শিষ্য হেরজার দৃশ্য দেখলাম। গত বছর এই মঞ্চে আমার সাথে গান গাইছে, এই গল্প কয়, আবার কয় 30 বছর পরে পাইছে আবুল সরকার। 40 বছর গান গাইছে, 40 বছর। আর কথা কইস না, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তা মোটামুটি এখন তো মনে হয় 52 বছর, কত বছর? 53 বছর। আচ্ছা, মাস্টার্স কমপ্লিট করতে কয় বছর লাগে? 26, 27, 28 বছর। তো কলেজে যায় তো একজন এক দলে নাম দেয় না। তো ওই ছেলে বর্তমান কলেজে পড়ে, বিশাল এক নেতা, মঞ্চে খারাপ বক্তৃতা করতেছে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, সেখানে আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি। ওর জন্ম হইল স্বাধীনের 25 বছর পরে। 6 নম্বর শক্ত হয়ে গেছে। তো এখন কথাটা কেন বললাম, আমাকে লতিফ সরকার 40 বছর ধরে গান গায়, ভালো, এটা তো একটা গৌরবের কথা। তা আমার একটু জানা মতে এই যে দরবারটা গান হইতেছে 2 বছর ওর শৈল, 3 বছরের বারে এই জায়গায় আমার মালিকে আনছে। প্রতি বছরে আপনাকে 2-1 দিন থাকি, তাতে এন হয়েছে কয় বছর? 26 বছর তো এই মঞ্চেই গান গাই। এই সমস্ত গল্প এত মুরব্বীগিরি করা লাগবো কে? আবার ডাক্তার মুরব্বী খেলাপথ দিয়ে দেন। হ্যাঁ, খেলাপথ দিয়ে দু, খেলাপথ পাওয়ার যোগ্য হয়েছে। একটা গানের মধ্যে একটা আটা থাকে। এখন একটা গান গাইছে আমাদের সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান। তা আপনি বলছেন ফরিদপুরের মানুষের সাথে তারা গান বোঝে, তা আপনি যে গানটা এখন গাইলেন কোন এতক্ষণ যা গাইছেন আর এখন এই গানটা গাইলেন, এখন এই গানটা চলে কিনা? সময় নাই,
আর আমি তো কোন পদের বয়াতে আপনি জানেন, আমি কোন দিন কোনো শিল্পীরে ওই এইটা হয় নাই এটা হবে এরকম তার বক্তব্য যা আসছে সেটা সে কইরে থুয়ে গেছে, তাই তো নিয়ম। আর সেই 9টা পাটনির গল্প যে করলেন, এই 9টা পাটনির যে 10 হাত নাম শিখাইল, হে কি জানতো না ভগবান শ্রীকৃষ্ণ কিরা? জানতো না? ওই মহাদেব কিরাও জানতো না? আরে আমি দেখবার জন্য তোরে ভালো করে দেখাইলাম, তাই কইলাম যে ভালো করে দেখ, আমি দেখি না তুই দেখ, কথাটা তাই না? ভক্তকে আরো তার ভক্তকে আরো প্রস্ফুটিত করবার জন্য নিজে না দেখার ভান কইরে অপরূপ যেরূপ সকলেই দেখতে পারে না তা দেখাবার জন্য নিজে অভিনয় করেছে, আমি দেখি না তুই দেখ। ভাত খাও, ফ্যান দিয়ে গল্প করো দই। এটা যদি মনে করেন তাহলে তার গুরু মানা হইল না। যদি আমি মনে করি আমার গুরু দেখে নাই, তার চোখ ভালো না, তাহলে আপনার গুরু মানা এই পর্যন্ত হয় নাই। গুরু সব জানে। সে 10 হাতের কথা কইলে মহাদেবের ব্যক্তির বাপে আবার উনি, কারণ সব চাইতে বড় হলো গুরু। একটা গান গাই দে, একটা গান গাই। আচ্ছা আপনারা আসেন, কয়েকটা কথা বললাম, আমি আর ওইদিকে যাব না। বিসমিল্লাহির রহমানুর রহিম, বিসমিল্লাহির রহমানুর রহিম। এই বিসমিল্লাহির রহমানুর রহিমের মধ্যে কয়টা হরফ আছে আরবি জানেন? হ্যাঁ, 19টি হরফ আছে। আর এই বিসমিল্লাহটা 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আর এই মানুষের দেহটা 3 ভাগে বিভক্ত করা। ধরো আমাদের ইসলাম শাস্ত্রের তালিমের মতে আলিফ লাম মিম, সনাতনের মতে ব্রহ্মা বিষ্ণু শিব, তাই না? তারপরে যারা খ্রিস্টান এরা বলে গড, GOD, গড। মানুষের দেহটা কয়টা ভাগ? এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। সৃষ্টি, পালন, ধ্বংস। সৃষ্টি, পালন, ধ্বংস। GOD, গড। জিতে হলো জেনারেট, সমস্ত জ্ঞান, বিজ্ঞান, মহাজ্ঞান যাহা কিছু আবিষ্কার হয় তাহা মস্তিষ্কের মধ্যে আবিষ্কার হয়, এটা হলো জেনারেট। হাসি, কান্না, দুঃখ, বেদনা অনুভূতি হয় কোথায়? এই তোর মন খারাপ নাকি রে? কয় ভাই ভিতরে শান্তি নেই, তাই না? আর এটা হলো ডিস্ট্রয়, ধ্বংস, আসা যাওয়ার পথ। এই 3 ভাগে বিভক্ত, 19টি হরফ। আচ্ছা মানুষের এই হাতের মধ্যে কয়টা? এখানে কি লেখা আছে দেখেন তো, কি লেখা আছে? যদি আরবি পড়া জানেন দেখেন তো কি লেখা। ভালো করে আরবিতে আল্লাহ লেখেন, দেখেন মিলে নাকি। এই জন্য মানুষ হাত দিয়ে চায়, চাই কি দিয়ে? আল্লাহ আমার কিছু দেও। যেই হাতটা দিয়ে নিবে এই হাতটা পবিত্র হওয়া লাগবে। আচ্ছা হাতের মধ্যে কয়টা কর আছে বাবা? এই যেগুলি কয়টা কর আছে হাতে? কথা কর না কেন? কয়টা আছে? 20টা। জীবনে 20 দেখছেন? এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 কয়টা আছে? ঠিকই গেছে। হিসেব করে দেখেন নাই মানুষ কি। এবার আসেন আপনি আল্লাহর কাছে চাবেন। আমি কথাগুলি অল্পের মধ্যে বলবো। 19টি জিনিস দেহ থেকে যদি কেউ বর্জন করতে পারে সে মানুষটা স্বয়ং বিসমিল্লাহ হয়। সুবহানাল্লাহ। তার প্রথম হইল জবান। এটা কি? আল্লাহর রাসূল বলছে না এই জায়গাটুক আর এই জায়গাটুক যা ঠিক আছে জান্নাত তার ঠিক আছে। সুবহানাল্লাহ। ঠিক না? তাহলে মুখ থেকে বর্জন করতে হবে মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক করা, বাজে কথা বলা, বাজে আলাপ করা।
আল্লাহ বাজে আলাপ পছন্দ করে না, অহংকারী কথা বলা। এই 6টা জিনিস আপনার মুখ থেকে যখন বর্জন হবে, এই মুখটা হবে সত্য, সত্য জবানে যাহা বলবেন তাহাই হবে। ঠিক আছে? আচ্ছা, এই 6টা জিনিস বর্জন করবেন। হাত থেকে বর্জন করবেন 6টা। কি করা? চুরি করা, ডাকাতি করা, খুন করা, অধপথে আয় করা, অধপথে ব্যয় করা, পরের ধন আত্মসাৎ করা। কটা হয়েছে? কটা হয়েছে? আর হলো হাত দ্বারা মানুষকে আঘাত করা। এই 7টা, 6টা। এই 6টা, 6 আর 6 কত হইল? 12। আর নিচে হইল 7টা: হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার মৈথুন, ব্যভিচার মৈথুন, কামাচার মৈথুন, সৃষ্টির সুখ বন্ধ করা। আর একটা আছে, দেহের কোনো গুরুত্বপূর্ণ সত্তা যদি তোমার কাছ থেকে ছুটে যায়, ক্ষতি হয়, তাহার নিজের মধ্যে সংরক্ষণ করা। 12 আর 7 কত? কত? এই 19টা জিনিস বর্জন করলে সিনে যে বিসমিল্লাহ হয়, তারে ছুইলেই মানুষ ভালো হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষে ছুইলেই ভালো হয়। সে হয় পরশ পাথর, ওই পরশ পাথরের ছোঁয়ায় পাষাণ মানুষগুলিও আল্লাহর ওলি হয়ে যায়। আপনি কি মনে করেন? আপনি কি কানাফি নিকেটে জানাফি? ফরিদপুরের শিল্পী। একটা গান শোনাই, একটা গান গায়ে। হ্যাঁ, তবে একটা কথা বলি, আমরা যেন বাজে আলাপ না করি। আমরা এখন বর্তমান যে আগেকার গান বাজনার মতো এখন কিন্তু গান বাজনা না। এখন মানুষ ভালো কথা শুনতে চায়, অল্প গান শোনে। যত বড় বয়াতে আসুক, যদি ফেরেশতাও গায়, তার 3 ঘন্টার বেশি গান। আর আগে তো দেখছি আমি আরিসে ঘাটে একবার মাতাল রাস্তাকার রশি সরকার সকালবেলা শুরু করছে, পরের দিন সকালে শেষ করছে। যারা গ্যারেজে গাড়ি রাখছেন, আমার বাবা, আমি তারা দেখছি এক রাত দিন পরের রাত এক স্টেজে তুলা গ্রামের মাঠে জাল্লাকার সাথে গান গাইছে। মানুষ শুনছে। এখন তার মানুষ এইগুলি এত সময় নেই, শোনে না। কারণ গান হইলে বলতে পকেটে, গান চলে গেছে চোখে। এখন আর মানুষ শুনবে চাই না। কি হয়েছে? যারা গ্যারেজে গাড়ি রাখছেন, দয়া করে গাড়িগুলো নেন। কারণ যারা গ্যারেজে গাড়ি রাখছেন, তারা ভালো করে আটকাই ছুঁয়ে আসেন। না না, ওই প্লাউনগুলো চলে যাবে। ওরা চলে যাবে। ওদের গাড়িগুলি আপনারা, যার যার গাড়িগুলি আপনারা নিজ দায়িত্বে নেন, নিজ দায়িত্বে রাখুন। তারপরে ওরা চলে যাবে। যদি আপনি পারেন আর 1 ঘন্টা থাকেন, কোনো সমস্যা নাই। তো একটি গান করব, আর বেশি কথা বলবো না। ভালো লাগলো লতিফ সরকারের সাথে গান করে, আনন্দ তো পাইছি। না না, আমরা নৌকাবিলাস গাবো। হ্যালো, হ্যাঁ, না বিলাস করার লোক নাই। কত অত বিলাসে যাওয়া লাগবে না। ছোট্ট করে একটি গান করব, শেষ করব। অনেক কথা হয়ে গেছে, অনেক সময় আপনারা দিয়েছেন। যে পরিবেশ, আর আমার লতিফ ভাই একটা কথা বলছে, কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের এই ঐতিহ্য, আমাদের এই সম্পদ নিজেদেরকে ধরে রাখতে হবে। এর উপরে আঘাত আসছে, যুগে যুগে আসছে, আবারও আসছে। সেটা আপনারা দয়া করে সকলে মিলে এটাকে দেখে শুনে রাখতে হবে। ওরে হইল যেই বীজে, ওরে বিসমিল্লাহর সৃষ্টি, নির্জনেতে সাধন করে তারা পাগল মন আমার। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল মন আমার। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা।
লতিফ ভাই এই গানটা যদি প্রথম স্টেজে গাইতেন অনেক পোলাপান জ্ঞান পাইতেন, অনেক পোলাপান যারা মঞ্চে বসার ভরা ছিল। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিনাল মাইয়ি কুল্লু শাইইন হাইয়্যি, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। পানি এই গাঙ্গের মধ্যে নাই, অভাব নাই, আপনার পুকুরে নাই, গ্রাম বাড়ি থনগা ধ্যান লতিফ সরকার হয় নাকি, আবুল সরকার হয় নাকি? যেই পানি দ্বারা আল্লাহ পাক প্রাণবান সৃষ্টি করেছেন, আগে এটা সংরক্ষণ করতে হবে। আর এই সংরক্ষণ করবার জন্য নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের সাধনা আমাদেরকে শিখিয়েছে। এই তত্ত্বটা হলো যুবকদের জন্য, যাদের গায়ে যৌবন আছে তাদের জন্য এই গান। সাধন ভজন ব্যবসা বাণিজ্য লেখাপড়া যৌবন কালে হয়, যৌবন গেলে ওজু করে আসি, ওজু আল্লাহ ভেঙে যায়। এটা খেয়াল করতে হবে। অত্যন্ত দামি একটি গান, বিশেষ করে পালা গানের জগতে এই গানটা খুবই একটা চমৎকার একটি আলোচনা। এটা মানুষ তত্ত্ব, এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, সমগ্র মানুষের জন্য এই তত্ত্ব প্রযোজ্য। যে কথায় সমগ্র মানুষের কল্যাণ হয় না, ওটা কোনো ধর্ম। তিন পাটে বিসমিল্লাহ করা, মুখ হাতা লিঙ্গ দ্বারা, এই মানব দেহ তিন পাটেতেই গড়া। তিন পাটে বিসমিল্লাহ করা, মুখ হাত আর লিঙ্গ দ্বারা, মানব দেহ তিন পাটেতেই গড়া। ওরে হাতের ছয়, মুখের ছয় বারা, হাতের ছয়, মুখের ছয় বারো, লিঙ্গের সাত পূরণ করো। হাতের ছয়, মুখের ছয় বারো, লিঙ্গের সাত পূরণ করো। এইখানে বিসমিল্লাহ আছে ধরা বাজার, এইখানে বিসমিল্লাহ আছে ধরা আমার বাজার। বিসমিল্লাহ চেহারা তোরা, এই দেখি যদি বিসমিল্লাহ চেহারা পাতন মনো, দেখি যদি বিসমিল্লাহ চেহারা তোরা, এই দেখি যদি বিসমিল্লাহ চেহারা আমার বাজার, দেখি যদি বিসমিল্লাহ চেহারা। মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না, ওয়াদা খেলাপ করা। সময় নাই রে। আমার লতিফ ভাইয়ের সাথে হারমোনিয়াম বাজায় আমাকে হোসেন ভাই। গান বাজনা একটু কম, সিজন শুরু হয় নাই। আমার মেয়েটা কলেজে পড়ে, অনার্স পরীক্ষা দিই। মেয়ে বলল বাবা আমার 20,000 টাকা লাগবে আমার পরীক্ষার সামনে। আসল তো গান বাজনা শুরু হয়ে সারে নাই। হোসেন ভাইরে রাখতে যাই, কইলাম হোসেন ভাই আমার 20,000 টাকা লাগবে ভাই, মেয়েটা পরীক্ষা দিব, ওর অনেক কিছু কেনাকাটা করতে দিব, দিতেন আমার উপকার হইতো, আমি আপনার 20 দিন পরে দিয়ে দিব।
শুরু হয়ে গেল। রাতের অন্ধকারে চাইছি উনি দিয়ে দিছে, কেউ সাক্ষী নাই। দেয় কিনা মানুষ? আছে কিনা এই মানুষ? কয়দিনের কথা কই নিছি? 1 মাস গেছে দেখা করি নে, 1.5 মাস গেছে দেখা করি নে, 2 মাস গেছে। আর উনি খালি মনে মনে খোঁজে, কে রে লোকটা তো ভালোবাসতাম, আন্দারে কোন ধরে টেহা দিলাম, লোকটি গাড়াই ফেলাম নাকি? আমি খুব ভালো মানুষ না? আমার সে ভালো মানুষ আছে, খুব নামি মানুষ। 3 মাস চলে গেছে, উনি যে বাজারে যায় আমি বাজারেই যাই না। হঠাৎ করে একদিন মিরপুর মাজারে গেছি, আমিও নামাজ পড়বে ঢুকছি, উনিও নামাজ পড়বেন ঢুকছে। জোহরের নামাজ প্রথম 4 রাকাত সুন্নত না, তো 4 রাকাত পড়ে চোখ বুঝে বসে রয়েছি। পরের 4 রাকাত ফরজ নামাজ ইমাম সাহেবের পাশে আমরা পড়ুম। এই বাবা, তা বলে চোখ বুঝে বসে রয়েছি। সবার সুন্নত পড়া হইতে আবার ফরজ পড়তেই, তাই সবার ফরজ পড়া শেষ। ইমাম সাহেব কইলে আকামত দাও, তা আমিও তাকাইছি, তাকাই দিয়ে ডান পাশে হোসেন ভাই বসা। কন আমার নামাজ হবো কিনা? হবে নামাজ হইব? নয়তো নসাল্লি লিল্লাহি তাআলা, কি যে কবে না আল্লাহ জান। এই যে নিয়ত কোন হইতেছে, হ্যাঁ রাকাত সালাত দিল কি লিখাই নাকি? ও তো নামাজ হইব না। ইবাদত করতে হইলে আগে জবান পবিত্র করতে হবে। পবিত্র জবান না হইলে বিসমিল্লাহ ঠিক হইব না। তাই মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না। ওয়াদা খিলাফ করে করা করিবে না, বাজে আলাপ করবে না, ওয়াদা খিলাফ। এই মুখে তখন বিসমিল্লাহ থাকবো। এবার হাত হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আইবাই যাবে না করা। হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আইবাই যাবে না করা। অধপথে আইবাই যাবে না করা, পাগল মনোহরে অধপথে আইবাই যাবে না করা। ওরে তখন এই হাত দিয়া যা ধরি না, এই হাত দিয়া যা ধরিবে, ধরিলে তার বরকত হবে। হবে এই হাত দিয়া যা ধরিবে, ধরলে পরে বরকত পাবে। ফরিয়াতে নাজাত পাবে তারা, ফরিয়াতে নাজাত পাবে তারা জগৎবাসী। একটি যদি বিসমিল্লাহ হারাবে মানুষ, একটি যদি বিসমিল্লাহ হারায় আমার বাজার রে, একটি যদি বিসমিল্লাহ হারায়। হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার ব্যভিচার মৈথন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আমার বাজারে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আমার বন্ধু রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার ব্যভিচার মৈথন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আমার পলাশ রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আমার হোসেন ভাই সৃষ্টি রক্ষা করা।
রাতে জুমার নামাজ হবে আদায় করা মানুষের অনেক জুমার নামাজ হবে আদায় করা আমার ভক্ত রে মিলার চেহারা তোর 5 ওয়াক্ত নামাজে কতটা ফরজ 17 ফরজ আমি গানে কইছি কয় ফরজ 19 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ আর জুমার আছে 2 রাকাত ফরজ এই 19টা ফরজ এটা আপনি চাইলে হইব না চাইলে হইব ফরজ আল্লাহর হুকুম আপনি চাইলেও হবে না চাইলেও কথার বলার হইলেও নিষের করণ তার থাকে না জন্ম মরণ বেলায়েতের অলি হইছেই তারা আমার বাগান রে বেলায়েতের অলি হইল তারা জগৎবাসী রে বেলায়েতের অলি হইল তারা হইলেও নিষের করণ তার থাকে না জন্ম মরণ বেলায়েতের বাদশা হলো তারা ওরে আমার বাজার রে বেলায়েতের বাদশা হইল তারা আমার ভক্ত রে বেলায়েতের অলি হইল তারা ওরে আমার শব্দুল চাঁদের পূর্ণ ভাণ্ড বাজানেরও পূর্ণ ভাণ্ড সাধনাই করে অখণ্ড আমার সদুল চাঁদের পূর্ণ ভাণ্ড সাধনাই করে খন্ড আরে আমার শব্দুল চাঁদের পূর্ণ ভাণ্ড সাধনাই করে অখণ্ড বীজের ঘরে আবুল গেছে মারা ভোগী ওই নিজের ঘরে বলে গেছে মারাই আমার বন্ধু রে একটি যদি বিসমিল্লাহ চেহারা জগৎবাসী চেহারা নগরবাসী রে দেখি যদি বিসমিল্লার চেহারা আই দেখবি যদি বিসমিল্লাহ চেহারা আমার বাজান রে দেখবি যদি বিসমিল্লাহ চেহারা আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে যতটুকু সময় থাকলাম ভুল হওয়াটাই স্বাভাবিক এটাই সত্য কথা ভুল মানুষেরই হয় আমি ভুলের ঊর্ধ্বে নয় সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 2 দিন আপনাদের মধ্যে চরণধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি আমার খালাপাগুল্লির মাঝারে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যারা আয়োজন করেছে তাদের প্রতিও ভালোবাসা শ্রদ্ধা জানাই আরও যারা চরণধুলি দিয়ে আমাদের আসরটাকে একেবারে প্রাণবন্ত করে রেখেছিলেন আমি তাদের প্রতিও ভালোবাসা জানাই আমার লতিফ সরকার ভাই তিনিও যদি আমার কথায় কোনো কষ্ট অনুভূতি করে সেটা যেন ক্ষমার দৃষ্টিতে দেখে প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া